আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখুন আজকে আমি কিসের রেসিপি নিয়ে আসছি বলেন তো? কেউ চিনতে পারছেন কি? অবশ্যই যারা রাজশাহীতে বসবাস করেন তারা অবশ্যই চিনতে পারবেন এগুলার নাম কি। এগুলার নাম হচ্ছে রাজশাহীতে ফুলুরি বলে থাকে, আর অন্যান্য জায়গায় কি বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দেশেও এগুলাকে আমরা চিনি না, আমি কিন্তু রাজশাহীতে এসে এগুলা খাওয়া শিখেছি, এগুলার নাম জেনেছি। এগুলাকে আমি আজকে ভর্তা করবো এগুলা দিয়ে আর কি, এই ফুলুরি দিয়ে। ফুলুরি নিয়ে নিলাম, আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, শুকনা মরিচ ভাজা নিয়ে নিয়েছি, আর লবণ নিয়ে নিয়েছি। নিয়ে এখন এগুলাকে একটু ভালো মতো মেখে নিচ্ছে, হাত দিয়ে কষলে কষলে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে এর মধ্যে আমি ফুলুরিগুলো একে একে ভেঙে দিচ্ছি। আসলে এই ফুলুরির ভর্তা এত পছন্দ করে, বিশেষ করে আমার বড় ছেলে খুবই পছন্দ করে। আমি প্রথম কিন্তু কি এগুলা খাওয়া শিখি না, এগুলা আমি রান্না করে খাওয়া শিখেছি, কিন্তু আমার পাশের বাড়ির আন্টি এগুলা ভর্তা করে আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। আমি খাবো কি, আমার বড় ছেলে খেয়ে নিয়েছে, তারপর আমার জন্য একটু রেখেছে। আমি একটু খেয়ে যে স্বাদ বুঝলাম, তারপর থেকে আমি ভর্তা করি। তাই আজকে আমি এই ভর্তাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভর্তাটা করার পর থেকে আমার হাজবেন্ড এই ভর্তাটা যখন প্লেটে নিয়েছে, প্রথমে কিন্তু অল্প একটু নিয়ে পাতিনি, দেখেছে কেমন হয়েছে। যখন দেখছে মজা হয়েছে এই ভর্তাটা, তখন এই ভর্তা দিয়েই ভাত খেয়ে নিয়েছে, আর কোনো অন্য তরকারি নেয় না। বলছে আমার তো অন্য কোনো তরকারি দরকার নাই, এই ভর্তাটা দিয়ে এত মজা হয়েছে, এই ভর্তা দিয়ে তো আমি ভাত খেয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই ফুলুরির ভর্তা এত মজার হয়। এই ভর্তাটা কিন্তু বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে করলে বেশি মজা হয়। আমার কাঁচামরিচ ছিল না, তাই আজকে আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করেছি। শুকনা মরিচ দিয়ে অসম্ভব মজার হয়েছে। এখানে স্বামী বলেছে যে ভর্তাটা মজার হয়েছে, সেখানে আর তোর কোনো কথাই নাই। যে ঘরে স্বামী বলে যে এই রেসিপিটা খুবই মজার হয়, সে ঘরের ওই রেসিপি সবচাইতে বেস্ট হয়। আসলে স্বামীর প্রশংসা শুনলে কার না ভালো লাগে। স্বামীর প্রশংসা শুনলে তো আসলে যে কোনো রেসিপির স্বাদই বেড়ে যায়, খেতে অন্য রকম লাগে। মানে প্রশংসা শুনতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লেগেছে। আসলে প্রশংসা শুনে মনে হয় যে আমার এই ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তো আর কি বলবো, এই যে হয়ে গেছে আমার ভর্তা বানানো। এখন আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর মতন, নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম। সবাই তো খেয়ে নিয়েছে অলরেডি, এখন শুধু আমার খাওয়াটাই বাকি আছে। তাই আমি খেতে চলে গেলাম। আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।